শীতের মৌসুম শুরু হলেও কমছে না ডেঙ্গুর প্রাদুর্ভাব। উল্টো রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। নানা উপসর্গে এবং তীব্র জ্বর নিয়ে দুর্বল শরীরে চরম ভোগান্তি পোহাচ্ছেন রোগী ও স্বজনরা। রোগীরা বলছেন একই পরিবারের অধিকাংশ সদস্য ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। এছাড়া স্থানীয় পর্যায়ে সুচিকিৎসা না থাকায় রাজধানীর সরকারি হাসপাতালে ভিড় বেড়েছে। নানা হাসপাতাল ঘুরে চিকিৎসা পেতে রোগীদের হয়রানির শিকারও হতে হচ্ছে বলে অভিযোগ করেন। এই অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি সাধারণ মানুষ সচেতন না হলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব না বলে জানান চিকিৎসকরা। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির বিষয়ে জানাতে রাজধানী ডিএনসিসি হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিপুল দেবরায়। বিপুল, হাসপাতালের রোগীরা কি ধরনের উপসর্গ নিয়ে আসেন এবং চিকিৎসকরা কি বলছেন? তানি আসলে গত কয়েকদিনের তুলনায় কিন্তু ডেঙ্গুর যে প্রাদুর্ভাবটি বেড়েছে সেটা আমরা হাসপাতালের চিত্রে এসে দেখতে পেয়েছি। বিশেষ করে এই যে করোনা মহাকালী বিশেষায়িত যে হাসপাতালটি রয়েছে সেটি একেবারে কারায় কারায় পূর্ণ রয়েছে। অর্থাৎ এখানে পুরুষ ওয়ার্ড হতে শুরু করে মহিলা ওয়ার্ড এবং শিশু ওয়ার্ডগুলো কিন্তু একেবারে ভিড় লেগে গেছে। এবং যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে সিটের বাইরেও কিন্তু রোগীরা বারান্দায় চিকিৎসা নিচ্ছে। অর্থাৎ গত কয়েকদিনের তুলনায় আমরা দেখেছি যেটা সেটি সেই ক্ষেত্রে চিকিৎসকরা বলছেন যে আসলে রোগীদের যে চাপ সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে রাজধানীর বাইরে থেকেও রোগীরা আসতে শুরু করেছে এবং বিশেষ করে নারায়ণগঞ্জের রোগী আমরা সবচেয়ে বেশি দেখছি। এবং এখানকার যে রোগীরা রয়েছেন তারা বলছেন যে আসলে তাদের নানা উপসর্গ নিয়ে আসছেন। অর্থাৎ জ্বর, তীব্র পেট ব্যথা এবং বমি হতে শুরু করে নানা লক্ষণ তাদের মধ্যে দেখা গিয়েছে এবং সেই লক্ষণগুলো নিয়ে তাদের হাসপাতালে ভর্তি হচ্ছেন। তবে তারা বলছেন যে স্থানীয় পর্যায়ে যে হাসপাতালগুলো রয়েছে তারা কিন্তু বিভিন্ন হাসপাতালে প্রথমে রেফার করা হয়, সেখানে তারা সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে কয়েকটা হাসপাতাল ঘুরতে হয়। অর্থাৎ অনেকগুলো হাসপাতাল ঘুরে ভোগান্তি নিয়ে তারপর কিন্তু এই হাসপাতালগুলোতে আসছেন এবং এদিকে তাদের যে একটি ভোগান্তি এবং হয়রানির শিকার হচ্ছেন সেটা তারা তুলে ধরেছেন। সেই সাথে তারা বলছেন যে আসলে মশক নিধনের যে বিষয়টি সিটি কর্পোরেশন এবং স্থানীয় পর্যায়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই মশা নিধনের ব্যাপারে তাদের কোনো উদ্যোগ না থাকার কারণে কিন্তু এটা প্রতিনিয়ত বাড়ছে। অর্থাৎ সচেতনতার অভাব, অন্যদিকে কিন্তু এই মশার যে প্রাদুর্ভাবটি বৃদ্ধি পাচ্ছে সেটি নিয়ে কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো টনক নড়ছে না। সেক্ষেত্রে এই এডিস মশার যে প্রাদুর্ভাবটি সেটা বৃদ্ধি পেয়েছে এবং তারা আমাদেরকে আরও জানিয়েছেন যে আসলে স্থানীয় পর্যায়ে যে হাসপাতালগুলো রয়েছে সেখানেও কিন্তু চিকিৎসা পাচ্ছে না এবং সুচিকিৎসা না পাওয়ার কারণে তারা কিন্তু ভিড় করতে হচ্ছে রাজধানীগুলোতে। এবং সেই সাথে এখানকার যারা ডক্টর রয়েছেন, যারা চিকিৎসক রয়েছেন তারাও বলছেন যে আসলে সচেতনতার কোনো বিকল্প নেই, সচেতনতার মধ্যে দিয়ে কিন্তু এই ডেঙ্গু প্রতিরোধ করতে হবে। সেই সাথে সরকারের দায়িত্বশীল যারা রয়েছে তাদেরকে যে কোন পদক্ষেপ গ্রহণ করতে হবে, সেই সাথে সাধারণ মানুষও কিন্তু আরও বেশি সচেতন হতে হবে এই প্রাদুর্ভাব প্রতিরোধে। তো মিতু, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে।